আজ প্রথমেই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ব্রাশ ট্রাশ করে পড়তে বসে গেলাম। আর এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স করব। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমার প্রবলেম হয় সেগুলোকে লেখার চেষ্টা করি। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশ্চেন যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো। প্রথমে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু নিউজ পড়ে আমি বাজার করতে যাব, আর নিউজগুলো আমি গ্রুপে দিয়ে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বাজার করতে যাব। সকালবেলাকার স্টাডি একটু কমপ্লিট করে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখে আমি চলে আসলাম মার্কেটে। সবজি মার্কেট করে রান্না করতে হবে, আমার ডিউটিটাকে পূরণ করতে হবে, তাই চলে আসলাম দেরি না করে। আজ সকাল সকাল রান্না করে নেব, এরকম একটি টার্গেট আছে। আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের নতুন ব্লগে স্বাগত। তা আমি বাজার করে নিয়ে আসলাম, রান্না করব। চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। কারণ আজকে আবার টিউশন আছে, রান্না করে আমাকে টিউশন পড়তে যেতে হবে, ইংলিশ টিউশন পড়তে। তা চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। রান্না বান্না হয়ে গেল, চান টান করে আমি খাবার নিয়ে বসে পড়বো খাবার খেতে। খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি খেয়ে দিয়ে পড়তে বসবো, দিয়ে পড়তে যাবো স্যারের কাছে। চলো আমি রেডি হয়ে গেলাম, টিউশন পড়তে যাচ্ছি। যাই, এসে তোমাদের সাথে কথা হবে। আমি ভেবেছিলাম একটু পড়তে বসে ভিডিও করব, কিন্তু হচ্ছে না। আমার মোবাইলে বেশি তো খালি থাকে না মেমোরি, সেই জন্য বেশি বড় ভিডিও করাও যাচ্ছে না। আজ সারাদিনে যেহেতু করতে হবে একটু একটু করে ভিডিও, তাই অল্প অল্প করে করার চেষ্টা করব। তা চলো আমি এখন টিউশন পড়ে আসি, এসে তোমাদের সাথে কথা হবে। চলো। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি, সবাই চলে এসেছে। আর গিয়ে আমি পিছনে গিয়ে বসলাম, সামনে সেরকম জায়গা নেই এইদিকে। আর স্যার আমাদেরকে এই জেরক্সটা দিল, সামনে পরীক্ষা সব, সেই জন্য এখন প্র্যাকটিস করাচ্ছে। সব ছুটি হয়ে গেল, পরে চলে আসলাম। আর এসে এখন একটা ক্লাস করব। আর যে পিডিএফটা থেকে আজকে ইংলিশ ক্লাস করালো, যদি পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমি সেখানে সেন্ড করে দেবো, তোমরা পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে তোমরা যখনই জয়েন্ট হবে তখনই পেয়ে যাবে। এছাড়াও অনেক পিডিএফ দেওয়া আছে, সেগুলোকে তোমরা পেয়ে যাবে। তা চলো আমি একটু পড়তে বসি। আবার টিউশন পড়ানো আছে আমার রুমে। খুবই ঘুম আসছিল আজ টিউশন পড়তে গিয়ে। খাবার খেয়ে গিয়েছি, দিয়ে আজ ঘুম আসছিল প্রচণ্ড। তা ঘুমটা এখন ভেঙে গেছে, তাহলে এখন আর ঘুমায় লাভ নেই। চলো। এরপরে সবাই টিউশন পড়তে চলে এসেছে। এটা আমার রুমে যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা।
7-এর সবগুলোই, আর এই ওপরে বেডের ওপরে এরা দুইজন 5-এ পড়ে, তাদের সবগুলোই 7-এর। তা বন্ধুরা, তোমরা তো ভিডিও দেখলে এতক্ষণ ধরে, আর আমি দেখলা যে টিউশন পড়াচ্ছিলাম, ওই টিউশনটা পড়িয়ে উঠে আর একটা টিউশন ছিল হোম টিউশন, সেটাকে পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে পড়তে বসেছি, এই বেডেই পড়তে বসেছি। আর পড়তে বসে আর ভিডিও করা হয়নি, কারণ এত ভিডিওতে টাইম দেওয়াটা ঠিক হবে না। এই একটু আধটু দেখতেই পাচ্ছ কিরকম করে করছি। তা আমি তোমাদেরকে বলবো, অনেকেই জিজ্ঞাসা করছো দাদা কবে বার হবে, কবে বার হবে ভ্যাকান্সি, নিউ ভ্যাকান্সি কবে বার হবে। নিউ ভ্যাকান্সির জন্য আমি বলবো খুব তাড়াতাড়ি বার হবে, কিন্তু কবে বার হবে সেটা আমি কেন কেউই বলতে পারবে না। এমন যে নিউজ গুলো দিচ্ছে তারা হয়তো ভিউজ কামানোর জন্য বা এটা করার জন্য। যাই হোক, আমি ওটার দিকে যাচ্ছি না, হয়তো ভিউজ তার হলে কিছু টাকা হবে, সেটা করার জন্য করতে পারে, আমিও যেমন করছি আমি কিন্তু কম না। যাই হোক, ওইসব দিকে কান দিয়ে লাভ নাই ওইসব দিকে। নিজে পড়া করো, এটাকে এইটুকুই বলবো, পড়ার দিকে ধ্যান দাও। ভ্যাকান্সি যখনই আসুক একদম মাইক নিয়ে যেরকম অ্যালাউন্স করে বেড়ানো হয় ঠিক সেই রকম অ্যালাউন্স হয়ে যাবে। যদি অফিসিয়াল কোনো নোটিশ আসে ঠিক সেই রকম অ্যালাউন্স হবে, তুমি যেখানেই ঘুমিয়ে থাকো ঠিক তোমার কানে গিয়ে পৌঁছাবে, তখন গিয়ে ফর্মটা ফিল আপ করে নিও, তাহলেই হবে। কিন্তু এখন যেটা কাজ সেটা হচ্ছে পড়া করা, তাহলে পড়াটাকে বিশাল করে করতে হবে, যেন এইবার শেষ সুযোগ, কারণ এরপরে কবে ভ্যাকান্সি হবে তার নাই ঠিক ভাই, কেউ বলতে পারবে না। তাই আমি বলবো যদি পিছনে পিঠ ঠেকে যায় তাহলে কিন্তু পড়াশোনাটা বেশি করে করতে হবে, বোঝা গেল। আর যদি মনে হয় না আমার চাকরি না হলেও আমার সেরকম ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, তাহলে তুমি যা খুশি করতে পারো। কিন্তু পড়াশোনা মানে এটাই না যে পড়াশোনা করলো মানেই তাকে চাকরি পেতে হবে, বা পড়াশোনা করাটাই চাকরি করার উদ্দেশ্য তো সবারই থাকে, একটা চাকরি করবো, ভালোভাবে জীবন কাটাবো, এরকম থাকে। কিন্তু পড়াশোনাটা মানে একটা শিক্ষা অর্জন করা, পড়াশোনাটা মানে কিন্তু এটাই আলটিমেটলি। কিন্তু পড়াশোনাটা করে শিক্ষিত হয়ে একটা চাকরির জন্য একটা যোগ্য ব্যক্তি হয়ে ওঠে, সেটার জন্য আরো পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। আর বেশি করে বলবো, যারা নতুন আছো তারা বলছো সিলেবাস গুলো কিরকম হবে না হবে, সিলেবাস গুলো নিশ্চয়ই তুমি যেই প্ল্যাটফর্মে যাও, যেখানে যেটা নিয়ে প্রিপারেশন নাও, সেটার সিলেবাসটা তো তুমি আগে দেখবে, তাই না? যেখান থেকে হোক, তোমার যদি চাহিদা থাকে তুমি ঠিক দেখে নেবে, ঠিক সেই সিলেবাস গুলোকে ধরে সামনে আগাও। আর কি করে আগাবে দেখবে, শুধু ক্লাসের ওপরে নির্ভর করলে হবে না, কারো ক্লাসের ওপর, কারণ যে ক্লাস করাচ্ছে সেই স্যার কি করছে, সেই স্যার যতটুকু বই থেকে বা যেখান থেকে হোক সে অ্যানালাইসিস করে তোমাকে দেয়, ততটুকুই তুমি পাও। কিন্তু তুমি যদি নিজে বইটা পড়ো তাহলে তো তুমি সবই পেয়ে যাবো, তাই না? তাহলে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছো? বইয়ের ওপর বেশি ফোকাস দাও, নিজে বেশি পড়ো। এবার বই কোনগুলো ভালো সেটা হচ্ছে কোশ্চেন, কোন বইগুলো পড়বো। বই ভালো তোমাকে তো বলেই দিয়েছে, এক্সামিনেশন বলেই দিয়েছে যে মাধ্যমিক লেভেলের ডাব্লিউবি কনস্টেবল করা মাধ্যমিক লেভেলের পরীক্ষা। তাহলে মাধ্যমিক লেভেলের যত বইগুলো আছে সেইগুলো আগে তুমি জোগাড় করো, যদি নতুন হয়ে থাকো। যারা পুরাতন আছো, আর বয়স নাই, এবার শেষ, কিছু করার নাই, তাদের জন্য বলছি আমি। কিন্তু যারা নতুন তাদেরকে বলবো আমি, তুমি একবারে 9, 10, তারপরে তোমার 7, 8 এইসব যে বইগুলো হয়, পাঠ্য বইগুলো, আগেকার হোক নতুন হোক যাই হোক, সেই বইগুলোকে দেখো, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। হ্যাঁ, আর 9, 10-এর যে তোমার আগেকার প্রান্তিক যে বইগুলো ছিল, সেই পাখির ছবি দেওয়া, সেই বইগুলোকে এক জায়গায় সংগ্রহ করো, সেইগুলোকে পড়ো একটু ভালো করে, তারপরে এমসিকিউ গুলো করতে যাও, দেখো ভালো হবে। আর যারা শেষ সুযোগ বা যাদের বয়স হয়ে গেছে তাদের কি করণীয়, তাদের ক্ষেত্রে বলবো যে হিউজ পড়তে হবে। তুমি ডিটেলসে যদি পড়ার সুযোগ না পাও এখন, আর বেশি টাইমও হয়তো পাবে না, যতটুকু পারবে চেষ্টা করবে, কিন্তু বেশি করে পড়তে হবে। দিনে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা করে যেন আমি পড়বই, যত কাজই থাকুক তার কাজের ফাঁকে যেন আমাকে 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, রেগুলার পড়তে হবে, কিন্তু সেটা সততা দিয়ে। আমি একটু পড়লাম, দুটো কোশ্চেন পড়লাম, দিয়ে আবার একটু গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে আবার একটু মোবাইল লাড়লাম, একটু ফেসবুকে ঢুকলাম,
মাইন্ড আবার ওইদিকে চলে গেল, আরে আমাকে তো চাকরি করতে হবে, আবার বই খাতা নিয়ে আবার দুটো কোয়েশ্চেন পড়লাম, কিন্তু মাইন্ড কিন্তু ওইদিকে ঘুরবে। একটা উদাহরণ দিই, যেমন আমি ক্রিকেট খেলতে যখন যাব, বা আমরা যখন ক্রিকেট খেলেছি, এখন তার খেলা হয় না, যখন খেলেছি তখন ভাই মাথায় কোনো কিছু থাকে না, আমার পুরো ফোকাস থাকে ওই ওকে কি করে আউট করব, বা আমাকে কি করে চার মারতে হবে এবার, আর দুটো বলে এত চার দরকার, বা পাঁচটা বলে বা এক ওভারে এত রান দরকার। আমার কিন্তু কোনো দিকে ধ্যান থাকে না, আমার তখন লক্ষ্য থাকে কি করে জিতবো, বোঝা গেল? আর আমি উদাহরণটা আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ঠিক মাইন্ড আমার কোনো দিকে কাজ করে না, কেউ যদি ডাকে তাকে বলে দাঁড়া, আগে দাঁড়া, জিতি জিতি, মার মার চার মার চার মার, এরকম যে একটা ফিল, ঠিক সেরকম ভাবে পড়ার মধ্যে ঢুকতে হবে। আমি কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার আমার বেশি মানে লেকচার মারা হয়ে যাচ্ছে, মনে হয়েছে যেন বেশি কথা বলছে, নিজে কি করলো। তা আমি বলবো, আমি কি করলাম বা আমি কি করছি না করছি সেটা দেখে লাভ নাই, আমি একদম বাজে খারাপ, ওটা ছেড়ে দাও। কিন্তু দুটো কথা যদি শুনতে চাও, ভালো কথা, সেটা তোমার দরকার হয় নিয়ে নাও। এটা তো যুক্তির কথা, তাই না? এটা তো বাস্তব কথা, তাই না? বাস্তব কথাটাকে মানে প্রাধান্য দাও, বাকিটা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, যেটা দরকার সেইটুকু নিয়ে চলে যাও। এই দুনিয়াতে কেউ কারোর জন্য পড়ে থাকে না, সবাই স্বার্থপর। আমি ভিডিও বানাচ্ছি কষ্ট করি কিসের জন্য? আমি কি এমনি বানাচ্ছি? আমার ফায়দা না থাকলে আমি এমনি বানাবো? আমার কোনো কাজ না থাকলে আমি এমনি করছি? নিশ্চয়ই কোনো কাজ আছে, না হলে ফালতু ফালতু আমি তোমাদেরকে বুকে আমার টাইম নষ্ট করতে যাবো কেন? কাজ আছে নিশ্চয়ই। তাহলে তুমিও হাজারো জায়গা, হাজারো ইউটিউবার বা হাজারো ইউটিউব দেখো বা হাজারো ক্লাস দেখো, সেখান থেকে তোমার মূল যে জিনিসটা, সেটা মেন জিনিসটা যেটা টার্গেট করে তুমি ভিডিওটা দেখতে যাচ্ছ, বা টার্গেট করে ক্লাসটা দেখছো, বা টার্গেট করে তুমি যেটাকে ফোকাস করে যেটা করতে যাচ্ছ, সেইটাকে নিয়ে চলে আসো। বাকি সে কে কমনে গেল দেখলাম না, আমার মেন জিনিসটাকে কেড়ে নিয়ে চলে আসো, বাস এটুকুই বলবো। তাহলে যারা পুরাতন আছো বা যারা শেষ সুযোগ এবার, তাদেরকে বলবো আলামিন স্যারের যেসব প্লে লিস্ট গুলো আছে, ওইগুলো একদম প্রথম থেকে, দরকার 22 থেকে শুরু করো। দিনে তুমি একটা প্লে লিস্ট শেষ করবো, এরকম একটা ব্যাপার ভাবো। শুধু রিভাইজ দাও, দেখো ওই ক্লাসের মধ্যেই স্যার এমন করে পড়াচ্ছে, ওখানে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রমোট করতেই পারি, বলতে পারো। যেটা বাস্তব সেটাকে আমি বাস্তব বলবো। ভালো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই ক্লাসগুলো দেখো দেখো, তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর পেড বেস আমার পেড কোর্স আমার নেওয়া আছে কি না, এটা অনেকে কমেন্ট করতে। পেড কোর্স আমি কোনো জায়গায় কোথাও নেইনি, না নিয়ে এতদিন সেভাবে পড়াও হয়নি। এবার দেখি হলে হবে, তোমরা দেখতেই পাবে সবকিছু। আর সেই লেভেলে পড়তে হবে, বুঝতে পারছো কি বলতে যাচ্ছি। তা আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা এখানে এডিটিং করবে, এখন রাত 12টা বা 11টা এরকম বাজে। যাই হোক, এখন 12টা 16 বাজে, 12টা 16 বাজে তোমাদের দেখায়, এই যে 12টা 16 বাজে। তা এখন রাত 12টা বেজে গেছে, ভিডিওটা আপলোড করে ঘুমিয়ে যাব। কাল সকালে সকালে উঠতে হবে আমাকে, উঠে কল্যাণী যেতে হবে ইউনিভার্সিটিতে। তা চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্রিকেট যেমন খেলে মাথার যেন অন্যদিকে যায় না, শুধু খেলার দিকে থাকে, ঠিক পড়ার সময় পড়ার দিকে থাকবে, অন্যদিকে থাকবে না। এটাকে মেনটেন, যদি মনের সাথে লড়াই করে এটাকে মেনটেন করতে পারো, আর কোনো কিছু দরকার নাই, বাস হয়ে যাবে। যেদিক দিয়ে হোক সাকসেস পেয়ে যাবে। শুধু চাকরি করতে হবে বলে কোনো কথা নেই, তুমি ঠিক এক সাকসেস পাবে। বোঝা গেল? তুমি নিজেকে সৎভাবে লড়াই করো, যেদিকেই হোক। আজ হলো না কালকে হবে, কালকে হলো না পরশু হবে, কিছু না কিছু তো হবে, তুমি কিছু একটা করবে। আর সেটার জন্য সততাভাবে লড়াই করো। ফাঁকি মেরে মেরে গেলে কিন্তু ফাঁকি মারা হয়ে যাবে। আমরা সেই ছোটবেলা থেকে সেই ফাঁকি মেরে আসছি, কিন্তু সেই জন্যই এই হাল। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আর বেশি কথা বলে লাভ নাই। চলো, টাটা।